চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রানীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার বেলা 12টার দিকে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। জানা যায়, অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া রানীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন। মামুনুজের ব্যাপারে আমরা অনেক কিছু ক্লাস করাতে আসতো, ক্লাস করে অনেক বাজে ব্যবহার করতো, বলছে অনেকের বলতো তোর কাশি পোড়া দিলে তোদের হইয়া যাবো। তারপরে তো আমরা ওয়াশরুমে যাইতাম, হেজাব টেজাব একটু ঠিক করতে, ওইখানে আয়না আছে, ওইখানে বলতো আমাদের তো ওদেরকে পিরিয়ড হয়ে গেছে, এইসব ব্যবহার কিছু কথা বলতো। তারপর আমাদের অনেক বাজে ব্যবহার করতো, পড়ার বিষয়ে তিনি কোনো কথা বলতো না, আমাদের অন্যান্য বিষয়ে কথা বলতো। আমার বলতো প্রেগনেন্ট মহিলারা বাসতলায় গিয়ে তাদের করে পাঞ্জাবি আলগিদা দেখায় সে তাদের এইসব বলতো আমাদের। আমরা বলতাম আমরা কি আপনার মেয়ের মতো না? বলতো না, তোর আমার মেয়ের মতো না, এসব কথা বলতো। পাও দিয়ে আমাকে লাত দিয়ে দিচ্ছে। শিক্ষকের মজাটা তিনি পাননি, আমাদের সাথে সবসময় অশ্লীল ভাষায় কথা বলতেন। তাকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার মেয়ের মতো কি আমরা না? তিনি বলতো যে না, তোর আমার মেয়ের মতো না। আমরা কয়েকটা ম্যাডাম ছিল যে তাদের কাছে বিচার দিতাম আমরা। তিনি বলতো যে তারা বলতো যে তোদেরকে সে শালীর মতো মনে করে। আমরা কই কিন্তু ম্যাডাম, এটা তো আমরা সুষ্ঠু বিচার চাই। তা এটা নিয়ে আমরা অনেকেই বিচার দেওয়া হয়েছে, ম্যাডামেরা বলছে এটা বিচার হবে বলেই দিন কেটে গেছে। তবে আমরা আজকে সবাই মিলে যখন অফিসে যাওয়ার পরে ওখান থেকে টিউন ম্যাডাম আসে, এখানে সবাই পুলিশ আসে, ওনাকে এখান থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়। তারপরে পোলাপান যখন ওরা বলছে যে মারবো, ওনাকে টিউন ম্যাডাম ওখান থেকে গাড়িটা পাঠিয়ে দিছে। অনেক অশ্লীল ভাষায় কথা বলতো, আমাদের শিক্ষার্থী হিসেবে তিনি মর্যাদা দিতেন না। মাদ্রাসাকে এখানে তো তিনি 3 বছর ধরে আছে, 3 বছর ধরেই তিনি এগুলো শুরু করেছেন। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, কারণ শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময়ই প্রতিষ্ঠানে থাকে। তো সেখানে যদি তাদের উপযুক্ত পরিবেশ তারা না পায়, তো সেখানে তো এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা খুবই ব্যর্থতা বলে আমি মনে করি যে তাদেরকে উপযুক্ত পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। তো যদি এই ঘটনা ঘটেছে, যদি পরবর্তীতে এরকম ধরনের ঘটনা হয় বা হওয়ার মতো হয়, আমি অবশ্যই আমার পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি এটাই আহ্বান থাকবে যে অবশ্যই যেন ক্লাস টিচারকে অথবা যে কোনো টিচারকে তারা যেন জানায়, এবং আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে আমরা জানাবো, এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এবং আমাদের শিক্ষক যিনি এই ঘটনার সাথে জড়িত, উনি আমাদের সহকর্মীও বটে, কিন্তু আমরা এতদিনে সে ব্যাপারে জানতাম না। আজকে আমরা জেনেছি এবং আজকে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক ছাত্র সবসময় দূরত্ব বজায় থাকতে হবে। উনি দূরত্ব কাছে করে বসত, এরকম আমি সবাইকে বসে ওকে নিয়েও আমরা বলছি, সব শিক্ষকই নিয়েই বলছি যে ছাত্রছাত্রী আমাদের কি সন্তান, আমরা হলো পিতা পুত্র, ওদের সাথে সবসময় আপনারা দূরত্ব বজায় রেখে বসবেন এবং চলবেন। ওদের গায়ে হাত দেওয়া বা কোনো কিছু বলা, আছে না একটা থাপড় দিয়ে বলল, এই ধরনের এগুলো করা যাবে না। এটা নিয়ে আমি ওনাকে খুব সুন্দর করে সবাইকে নিয়ে বলে দিচ্ছি। এই যে ফেসিল নামে যে মেয়েটা আছে, এই মেয়ের যে বাবা আছে, এই বাবা কিন্তু আপনার একটা স্কুলের হেডমাস্টার। ওর বাবার সাথে আমার সাথে আবার তরিকা ভিত্তিক একটা সম্পর্ক আছে ভালো। বাবার সাথেও আমার খুব ভালো একটা রিলেশন। সেই হিসাবে ওর বাইরে একটা মাদ্রাসা লেখাপড়া করে, ওই হিসাবে ওর বাবা বা ওর পুরো ফ্যামিলির সাথে আমার ভালো একটা সম্পর্ক। আমি এই জিনিসটা আমি এইটাই বুঝতে চাচ্ছি ওকে, যাকে লিখছিলাম যে আমি স্মৃতি এলো এত ভালোজন তা ভালোবাসতাম। আর ও আমার ক্লাসের মধ্যে একদিন এই ছেলেদের সাথে হাতাহাতি করছে, আমি ডাক দেওয়ার কারণে আমার সাথে খুব রাব একটা ব্যবহার করছে, আমার খুব কষ্ট হয়েছে।
আমরা যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে আমি এবং আমাদের ওসি তদন্ত মহোদয় আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসে অন্যান্য সকল শিক্ষকদের কথা শুনেছি, ভুক্তভোগী ছাত্রীদের কথা শুনেছি এবং অভিযুক্ত যে শিক্ষক তার বক্তব্য শুনেছি। যিনি অভিযুক্ত উনি আসলে আমাদের সামনে স্বীকার করেছেন যে সকল অভিযোগগুলো ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সব সঠিক এবং সত্য। তো তার প্রেক্ষিতে আমরা ওনাকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করেছি। পরবর্তীতে ওনার বিরুদ্ধে আমরা একেবারে পার্মানেন্টলি কোনো একটা ব্যবস্থা নেব। আমরা বলেছি যে কোনো সময় যদি কোনো প্রকার রাস্তাঘাটে তারা কোনো প্রকার ইফটিজিংয়ের শিকার হয় কিংবা কোনো প্রকার থ্রেট ফিল করে তাহলে সাথে সাথে আমাদের প্রশাসন অথবা পুলিশকে সাথে সাথে ইনফর্ম করার জন্য আমরা তাদের সেই সেফটি এবং সিকিউরিটির বিষয়টা নিশ্চিত করব। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।